হ্যালো গাইস, তোমাদের জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ তোমরা কিন্তু সবাই জানো ভিপিএনের মাধ্যমে কিন্তু ফেসবুক চালাচ্ছে, কিন্তু তোমরা ভুলক্রমেও চালাইও না, কারণ চালালে কিন্তু এখন সবার আইডি সাসপেন্ড করে দিচ্ছে, কারণ বিভিন্ন দেশের আইপি অ্যাড্রেস নেওয়া হচ্ছে। তাই আপনাদের আজকের এই ভিডিওটিতে আপনাদের খুব সম্পূর্ণভাবে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো যে কী করলে আপনার আইডিও সাসপেন্ড হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আমি এটি কিন্তু কালকে রাতের ফুটেজ, যখন আমিও ভিপিএন দিয়ে ফেসবুকটা চালিয়েছিলাম। আমি কিন্তু ওয়ান ভিপিএন দিয়ে ফেসবুক চালাই। তো আপনাদের জন্য আমি একটি শর্ট ভিডিও আপলোড করি যে কীভাবে ভিপিএনের মাধ্যমে ফেসবুক চালা যায়। তো আপনারা কিন্তু যারা ওই ভিডিওটি দেখেছেন তারা কিন্তু নিশ্চয়ই বুঝেছেন যে কীভাবে ভিপিএনের মাধ্যমে দেখা যায়। তো আপনাদের একটি প্রমাণ দেখায় যে কীভাবে সাসপেন্ড হচ্ছে মানুষের আইডি। যাদেরই এরকম একটি জিনিস দেখাচ্ছে যে হেল্প আস কনফার্ম ইওর আইডেন্টিফাই, তো আপনারা এই আইডেন্টিফাইটি করে দেবেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনার আইডি একবারের জন্য সাসপেন্ড করে দেবে। তো দেখুন, আমি কিন্তু এখানে রিলস ভিডিও দেখাচ্ছি। আপনারাও অনেকে ভাবছেন যে একবারে ভালো করে ভিপিএন দিয়ে মনে হয় চালা যাচ্ছে, কিন্তু না, আপনাদের জন্য পরবর্তী সময় খুবই খারাপ হতে চলেছে। তো আপনারা যদি আপনাদের আইডি বাঁচাতে চান, তো এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার একটিমাত্র কারণ হলো যে আপনারা যে ভিপিএনটি চালাচ্ছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে নয়, অন্যান্য কান্ট্রি যেমন সিঙ্গাপুর, তারপরে ইন্ডিয়া, নেপাল, বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু সিলেক্ট করতে হয়, যার ফলে আমাদের আইপি অ্যাড্রেস যেটি আছে ওটা কিন্তু পাল্টা যায়। তখন ফেসবুকের মেটা থেকে একটি আইডেন্টিফাই আসে যে আপনারা আসলে কয়টি দেশ থেকে চালাচ্ছেন। তো এটা থেকে রক্ষা পাওয়ার একটি উপায় আছে, সেটা হলো আপনাদের অ্যাকাউন্ট আপনারা ভুলক্রমে লগ আউট বা লগ ইন করবেন না। আপনারা যেমনই আছেন ওরকমই থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আপনাদের সতর্ক করে